ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন চলছে এবং এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে দেশের 58টা মোট লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন চলছে। বাকি 50টা নিয়ে কিন্তু সেই রকম কোনো খবর আসছে না। যত খবর পশ্চিমবঙ্গের 8টা লোকসভা কেন্দ্র নিয়ে, এবং এই 8টা লোকসভা কেন্দ্রেরই অন্যতম একটা লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এখানে ভোটের লড়াই থেকে উঠে এসেছে দাম্পত্য কলহের লড়াই এবং খুনিকে, সরাসরি খুনের প্রসঙ্গ আসছে। দাম্পত্যের খুন নাকি অন্য কিছু, সব খবর বলবো। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমি দীপেন্দু। দ্য নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। ছিলেন স্বামী স্ত্রী, আর তারপরে দুজনেরই রাজনীতিতে প্রবেশ, আর এখন দুজনে একে অন্যের প্রতিপক্ষ, এবং সেটা ডিভোর্সের পর। ঠিকই ধরেছেন, কথা বলছি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলকে নিয়ে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার প্রতিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল থেকে সুজাতা মণ্ডল, যিনি কিনা সৌমিত্ররই প্রাক্তন স্ত্রী। যদিও এই সমস্ত পারিবারিক বিষয়, কি নিয়ে তাদের ঝামেলা, কি গন্ডগোল, সেই সমস্ত নিয়ে কিন্তু আমাদের কারোর জানার কথা নয়, কিন্তু হাটে হাঁড়ি ভেঙেছেন কে? খোদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম প্রকাশ্য জনসভায় তিনি সুজাতা খাঁর পরিচিতি দিতে গিয়ে কি বলেছেন শুনে নেব আর একবার। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরো কয়েকটা তার ঠিক নাই। তো এই দুই প্রার্থীর আজকে পরীক্ষা, ভোট পরীক্ষা। কি হলো, তথ্য কি বলছে? সকালবেলায় মন্দিরে পুজো দিয়ে পরীক্ষা শুরু করলেন সুজাতা। ভোটের সকালে বাড়ি থেকে বেরিয়েই প্রতিপক্ষ তথা প্রাক্তন স্বামীকে নিশানা করলেন তিনি। সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন। এদিন সুজাতা দাবি করেন বর্তমান স্ত্রীর সঙ্গে নাকি সৌমিত্রর যোগাযোগ বহু দিনের। সুজাতার দাবি বর্তমান স্ত্রীর প্রথম স্বামীর মৃত্যুতেও নাকি হাত রয়েছে সৌমিত্রর, এমনকি ওই মহিলার কারণেই সৌমিত্রর সঙ্গে তার সংসার ভেঙেছে বলে দাবি করেন তিনি। কিন্তু অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে দেখতে পাওয়া গেল সৌমিত্রবাবুকে। সৌমিত্রবাবুকে দেখা গেল হাফ প্যান্ট পরে হোটেলের ব্যালকনি থেকে হাত নাড়ছেন তার অনুগামীদের দিকে। এই সমস্ত কিছু তো ঠিকই ছিল, কিন্তু ভোটের দিন সকাল থেকেই শুরু হলো চাঞ্চল্য। বিষ্ণুপুর শহর জুড়ে পড়ে থাকতে দেখা গেল বেশ কিছু লিফলেট, এবং সেই লিফলেটে পরিষ্কার লেখা আছে খুনি সৌমিত্রকে একটিও ভোট দেবেন না, এবং তার নিচে একগুচ্ছ লেখা। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই কীর্তি কার বা কাদের, কিন্তু শহর জুড়ে এই লিফলেট পড়ায় অভিযোগের তীর কিন্তু সরাসরি তৃণমূলের দিকেই। কিন্তু প্রশ্ন হলো, প্রাক্তন স্বামীর দিকে প্রাক্তন স্ত্রী কি এইভাবে কাদা ছেটাবেন? অবশ্য তৃণমূল করলে সবটাই সম্ভব। সব থেকে মজার কথা কি জানেন তো, গত লোকসভা নির্বাচনে এই সুজাতা মণ্ডল, তখন তিনি ছিলেন সুজাতা খাঁ, এই সুজাতা মণ্ডল কিন্তু তার স্বামী সৌমিত্রর হয়েই প্রচার করেছিলেন। প্রাক্তন স্বামী সৌমিত্রর হয়েই প্রচার করেছিলেন। গত লোকসভা নির্বাচনে আদালতের নির্দেশে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভার মাত্র একটাতে প্রবেশাধিকার ছিল সৌমিত্রর, বাকি 6টায় কিন্তু প্রবেশাধিকার ছিল না। এবং সেই 6টা বিধানসভা কেন্দ্রে দাপিয়ে প্রচার করেছেন, স্বামীর হয়ে দাপিয়ে প্রচার করেছেন সুজাতা। আর এখন সেই সুজাতাই তার প্রতিপক্ষ। এই লিফলেট ছড়ানো নিয়ে কি বলছেন সেখানকার তৃণমূল নেতারা, শুনে নেব। তৃণমূল এই ধরনের কালচারে বিশ্বাসী নয়, কারণ তৃণমূল উন্নয়নে বিশ্বাসী। আর তৃণমূলকে এই রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ উন্নয়নের দিকে ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া মিলছে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। তো সেখানে এই জাতীয় ব্যাপার, এটা ওদের নিজেদের কোন্দল। সরাসরি ব্যক্তি আক্রমণ করছে তৃণমূল, ঠিক এই দাবি করছেন বিষ্ণুপুরের বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্যটাও একবার শুনে নেওয়া যাক। এই কালচার হচ্ছে তৃণমূলের কালচার, কারণ মানুষ ভোট দেওয়ার শুধু সময়ের অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছেন সৌমিত্র খাঁকে দ্বিতীয়বার নির্বাচিত করার জন্যে। সেখানে তৃণমূলের নিজের পায়ের তলে মাটি নেই, তাই শেষ বেলায় তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে সৌমিত্র খাঁকে আজকে
হেয় করতে চাইছেন। আমরা এটা তীব্র ধিক্কার জানাচ্ছি। কি অবস্থা ভাবুন, একে ভোটের নির্বাচনী যুদ্ধ, তার সঙ্গে দাম্পত্য কলহ এবং তার সঙ্গে আরো অনেক কিছু, সব মিলিয়ে রীতিমতো একটা কমেডি চলছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জুড়ে। এবং এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কমেডিতে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে সেটা সবটাই দেখাবো আপনাদের। তার আগে আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই সমস্ত খবর চেপে রাখতে দিই না।